মাটির বদলে নারকেলের ছোবড়ার গুঁড়া বা কোকোপিটে সবজির চারা উৎপাদন হচ্ছে খাগড়াছড়ির পানছড়িতে। উপজেলায় গাউসিয়া নার্সারি অ্যান্ড এগ্রো নামের প্রতিষ্ঠানে তুলনামূলক নতুন এই প্রযুক্তিতে এসব চারা উৎপাদন করছেন মোহাম্মদ আব্দুল হালিম নামের এক উদ্যোক্তা। মোহাম্মদ আব্দুল হালিমের বাগানে দেখা যায় সারিবদ্ধভাবে ট্রেতে সাজানো প্রায় ৩০ থেকে ৪০ হাজার মৌসুমি সবজি চারা, আর ট্রেতে মাটির পরিবর্তে ব্যবহার করা হয়েছে কোকোপিট। কোকোপিট দিয়ে করার কারণে ফাঙ্গাস ব্যাকটেরিয়া আক্রমণ হতে পারে না, প্লাস হচ্ছে যে এই চারাগুলি একদম শিকড়যুক্ত থাকার কারণে যখন কৃষক রোপণ করে মিনিমাম 10 থেকে 15 দিন আগে হচ্ছে ফল হারভেস্টিং করা সম্ভব হয়। তিনি জানান, কোকোপিট দীর্ঘ সময় পানি ধরে রাখতে সক্ষম। আধুনিক এই পদ্ধতিতে উৎপাদন খরচ কম হয় এবং মাটিবাহিত রোগবালাই থেকেও নিরাপদ থাকে চারা। হালিমের নার্সারিতে উৎপাদিত হয় পেঁপে, টমেটো, মরিচ, বেগুন, ফুলকপি ও বাঁধাকপি সহ নানা মৌসুমী সবজির চারা। এসব চারা কিনে নেন স্থানীয় কৃষকরা, আর প্রতি মাসে চারা বিক্রি করে ঘরে বসেই ২০ থেকে ২৫ হাজার টাকা আয় করেন হালিম। গতানুগতিক কৃষি বাদ দিয়ে আধুনিক কৃষিতে যেন কৃষকরা ধাবিত হয়, এ বিষয় নিয়ে আমি কাজ করছি। আমার এখানে পলিনেট হাউস রয়েছে, পলিনেট হাউস করেছি। পলিনেট হাউসের মধ্যে আমরা চারাগুলো উৎপাদন করতেছি। কৃষি কর্মকর্তারা বলছেন, এসব চারা রোপণের পর ফলন হয় বেশ দ্রুত। সাধারণ চারার চেয়ে এসব চারা ফল দেয় বেশি, তাই কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে এসব চারা। যেহেতু খুব দ্রুত শিকড় বাড়ে, পানি ধরে রাখে, রোগবালাই কম হয়, গাছ খুব দ্রুত নিউট্রিয়েন্ট নিতে পারে, চারা তুলতে সহজ হয় এবং হালকা ও পরিবেশ বান্ধব হয়। অন্য মাটিতে চারার চেয়ে বা বেডের চারার চেয়ে কমপক্ষে 1 সপ্তাহ আগেই ফলন চলে আসে, ফলে কৃষক খুব দ্রুত ফলন তুলতে পারে। সনাতন পদ্ধতির পরিবর্তে এই প্রযুক্তি ব্যবহারে কম সময়ে ও কম খরচে মানসম্মত চারা উৎপাদন সম্ভব বলে দাবি সংশ্লিষ্টদের। খাগড়াছড়ির পানছড়ি থেকে শাহজাহান কবির সাজুর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।